আজ আমরা জানব প্রকৃত বৈষ্ণব কাকে বলে, কারা প্রকৃত বৈষ্ণব এবং প্রকৃত বৈষ্ণব হতে গেলে কি কি গুণ থাকা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব সম্পর্কে কি বলেছেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। চৈতন্য মহাপ্রভু শ্রী বৈষ্ণবের চিহ্ন দিয়েছেন। তার কথায় প্রকৃত বৈষ্ণব হলো সে যে ঘাসের থেকেও নম্র, বৃক্ষের মতো সহিষ্ণু, নিজের জন্য মান চায় না কিন্তু অন্যকে সম্মান দেয়, আর সর্বদা হরিনাম জপ করে। আমরা আমাদের চারপাশে সচরাচর কিছু মানুষদের দেখতে পাই যারা কপালে সারা শরীরে তিলক কেটে হাতে করতাল বা খঞ্জনি নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে বা হরিবোল বলছে। অনেকে গলায় নামের ঝুলি টাঙিয়ে তার ভেতরে নিজের একটি হাত ঢুকিয়ে সেই মালাটি টিপে নাম জপ করছে এবং নিজেদের বৈষ্ণব বলে প্রচার করছে। আচ্ছা, তারা কি সবাই বৈষ্ণব? তাদের কোনোভাবে ছোট করছি না, বরং দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ নাম শোনাচ্ছেন, এটাই অনেক বড় কথা। কিন্তু তারা কি আদৌ বৈষ্ণব? তাহলে তারা যদি বৈষ্ণব বেশ ধারণ করার পরেও বৈষ্ণব না হন, তাহলে আসলে কে বৈষ্ণব? কাকে বলা যেতে পারে বৈষ্ণব? আজ আমি আপনাদের মহাভারত এবং চৈতন্য চরিতামৃত থেকে দুটি ঘটনার উল্লেখ করব। ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কাদেরকে বৈষ্ণব বলেছেন, বৈষ্ণব বলতে তারা কি বলতে চেয়েছেন। কৌরব এবং পাণ্ডবদের ভয়ঙ্কর যুদ্ধের আগের ঘটনা। কৌরবরা পাণ্ডবদের খাণ্ডপ্রস্থ নামে একটি জায়গা দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দেবশিল্পী বিশ্বকর্মার দ্বারা সেই খাণ্ডপ্রস্থকে এক বিশাল এবং সুন্দর রাজ্যে পরিণত করেছিলেন এবং সেই রাজ্যের রাজা হলেন পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির। রাজ্য অভিষেকের পর ভগবান শ্রীকৃষ্ণ একদিন যুধিষ্ঠিরকে বললেন, তোমাকে রাজস্ব যজ্ঞ করতে হবে এবং সেই যজ্ঞতে সমস্ত বৈষ্ণব, ব্রাহ্মণ, ধর্মাত্মা সবাইকে নেমন্তন্ন করে বৈষ্ণব সেবা করাতে হবে। পাণ্ডবেরা কখনো শ্রীকৃষ্ণের কথার উপর কথা বলেনি, কারণ তার কথাই তাদের কাছে শেষ কথা ছিল। তাই যুধিষ্ঠির বললেন, যেমন আপনার ইচ্ছা প্রভু। তো নিমন্ত্রণ করতে কে যাবে? যাবে অর্জুন। কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি কাউকে বাদ দেবে না, রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করবে। এখানে অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠানোর আরও একটি উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের। সেটা হলো অর্জুনের মনে মনে নিজেকে শ্রীকৃষ্ণের সবথেকে বড় ভক্ত মনে করত। সে ভাবত, আমি ভগবানের বিশ্বরূপ দর্শন করেছি, এই রূপ তো ভগবান আর কাউকে দেখাননি। তাই সে নিজেকে সবথেকে বড় ভক্ত মনে করত। যাই হোক, অর্জুন সবাইকে নিমন্ত্রণ করে ফিরে এলেন, শুধু একজনকে ছাড়া। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, বৈষ্ণব সেবা এবং নারায়ণ সেবায় আমায় কোনো কাজ দাও। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, আপনি হলেন সমস্ত যজ্ঞের যজ্ঞাধিপতি, তাই আপনি যজ্ঞের সব, তাই আপনাকে আমি কি কাজ দেব যজ্ঞের? আমায় ক্ষমা করবেন। ভগবান বললেন, যে কোনো ভালো কাজে কোনো না কোনোভাবে আমাদের সবার অংশগ্রহণ করা অবশ্যই দরকার। শুধু বসে বসে সেটা দেখা কোনো ধর্মের কাজ নয়। যুধিষ্ঠির পড়লেন মহাবিপদে। তিনি ভগবান কৃষ্ণকে কী কাজ দেবেন? তাই তিনি বললেন, আচ্ছা বেশ, আপনার যে কাজ করতে ভালো লাগে আপনি সেটাই করবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি দুটি কাজ করতে চাই। এক, যে সকল অতিথি বৈষ্ণবেরা আসবেন তাদের পা ধুয়ে দেব। আর দুই, সবার খাবার পর সমস্ত এঁটো থালা তুলে পরিষ্কার করব। এটা শুনে যুধিষ্ঠির অবাক হয়ে গেলেন আর বললেন, হে মাধব, আপনি কি বলছেন? শ্রীকৃষ্ণ বললেন, যে কোনো অতিথি সেবায় সবথেকে পুণ্যের কাজ হলো অতিথির পা ধুয়ে তাকে উপযুক্ত আসনে বসানো আর তার খাবার গ্রহণ করার পর তার এঁটো থালা পরিষ্কার করা। তাই এই দুটি কাজই আমি করব। বৈষ্ণব সেবা শেষ হবার পর শ্রীকৃষ্ণ যখন এঁটো থালা পরিষ্কার করতে যাবে, তখন হঠাৎ এক বেজি এসে সেখানে সমস্ত এঁটো থালা রাখা আছে সেখানে নিজের সারা শরীরটাকে গড়াগড়ি দিতে থাকে। কিছু সময় পরে সেই বেজি বললেন, যুধিষ্ঠির, তোমার বৈষ্ণব সেবা সফল হয়নি। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, এই বেজি কি বলছে? বলছে আমার বৈষ্ণব সেবা নাকি সফল হয়নি। এরপর বেজি বলছে যুধিষ্ঠিরকে,
আমার শরীরের দিকে তাকিয়ে দেখো, আমার অর্ধেক শরীর সোনার হয়েছে। এক জায়গায় বৈষ্ণব সেবার পর সেই বৈষ্ণব সেবার এঁটো থালায় গড়াগড়ি খেয়েছিলাম বলে, তাই এবার পুরো শরীরটা সোনার করব বলে এখানে এলাম। তোমার দেওয়া বৈষ্ণব সেবায় কিন্তু এসে দেখলাম এখানে সবাই কেবল বৈষ্ণব সেজে এসেছে, এর মধ্যে কেউ বৈষ্ণব নয়। তার কারণ তাদের এঁটো থালায় নিজের শরীরটা গড়াগড়ি দেওয়ার পরেও সম্পূর্ণ সোনার হলো না। ভগবান তখন যুধিষ্ঠিরকে বললেন, বেজি ঠিক বলছেন, তোমার এখানে আসা কেউ বৈষ্ণব ছিল না, কারণ প্রকৃত বৈষ্ণব সেবা করলে স্বর্গে ঘণ্টা বাজে। যুধিষ্ঠির তখন বললেন, তাহলে কি উপায় আছে ভগবান? প্রকৃত বৈষ্ণব কে? কোথায় পাবো? প্রকৃত বৈষ্ণব কেউ কি নেই? কৃষ্ণ বললেন, আছে একজন। যুধিষ্ঠির বললেন, কে সে? কোথায় থাকেন? তাকে নিমন্ত্রণ করা হয়নি? ভগবান তখন অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি কি সবাইকে নিমন্ত্রণ করেছিলে? অর্জুন বলল, করেছি, তবে একজনকে ছাড়া। ভগবান বললেন, ওই একজনই হলো পরম বৈষ্ণব। অর্জুন বললেন, হে কেশব, সে তো একজন মুচি, সে সারাদিন চামড়া সেলাই করে, সে কি করে বৈষ্ণব হতে পারে? শ্রীকৃষ্ণ বললেন, তুমি যাও, গেলেই বুঝতে পারবে। যুধিষ্ঠির বললেন, অর্জুন তুমি যাও, তাকে নিমন্ত্রণ করে এসো, সেই বৈষ্ণবকে আগামীকাল আসতে বলো সেবা করার জন্য সেই রাজভবনে। অর্জুন চলে গেলেন সেই মুচির বাড়ি নিমন্ত্রণ করতে। অর্জুনকে দেখে মুচি যথাসাধ্য আপ্যায়ন করলেন। অর্জুন একরাশ অবজ্ঞা ঘৃণা মনে রেখে মুচির ঘরে ঢুকে নিমন্ত্রণ করলেন। মুচি বললেন, হে মহারথী, হে কৃষ্ণ সখা অর্জুন, আমি আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পারি, তবে তার আগে আপনি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন, তাই আগে আপনি আমার আতিথেয়তা গ্রহণ করুন। অর্জুন ভাবছে, মুচির ঘরে কি গ্রহণ করব? চতুর্দিকে চামড়ায় ভর্তি, দুর্গন্ধে ভরা। মুচি বললেন, হে অর্জুন, আপনি ওই সামনের জলাধার থেকে স্নান সেরে আসুন, আমি আপনার জন্য খাবার তৈরি করছি। অর্জুন ধীরে ধীরে জলাশয়ের কাছে গিয়ে দেখতে পায় সমস্ত জলাশয় ভরে আছে শুধু চামড়ায় আর চামড়ায়। সেই জল এতটাই দুর্গন্ধযুক্ত যে স্নান করা তো দূরস্থ, অর্জুন ভাবছে এখানে পা পর্যন্ত স্পর্শ করাও তো অসম্ভব। অর্জুন ভাবল, কৃষ্ণ কি করে বলল এই মুচি পরম বৈষ্ণব? তা কি করে সম্ভব? তার জলাশয়ে নেমে স্নান করতে দ্বিধা হচ্ছিল তার, কিন্তু উপায় নেই। অগত্যা অর্জুন নাক বন্ধ করে যেই না জলে ডুব দিয়েছে, সেই দেখতে পায় 33 কোটি দেবতা সবাই ওই জলের তলায় বাস করছেন। অর্জুন তাড়াতাড়ি মাথা জলের উপর তুলে নেয়, ভাবলো কি দেখলাম, আমি ভুল কিছু দেখলাম না তো? এই ভেবে সে আবার জলের নিচে ডুবলো, আর দেখলো আগে যা দেখেছে এবারও তাই দেখলো। তাই সে তাদেরকে জিজ্ঞাসা করলো, হে 33 কোটি দেবতা, আপনারা কেন এই দুর্গন্ধযুক্ত জলে আছেন? কি করছেন এখানে? তখন তারা বললেন, এটাই হলো তাদের কাছে পরম শান্তির জায়গা, কারণ এখানে সবসময় আদি বিষ্ণু ভগবানের নামগান শোনা যায়। অর্জুন এখন নিজের ভুল বুঝতে পারলেন। সে বুঝল তার মনের মধ্যে যে অহংকার জন্মেছিল তার বিনাশ করার জন্যই ভগবান এটা করলেন। তাই সে ছুটে গিয়ে মুচির পায়ে পড়ে ক্ষমা চাইলেন, বললেন, আমাকে ক্ষমা করে দিন মুনিবর, আমি বুঝতে পারিনি আপনি ভগবান বিষ্ণুর এত বড় ভক্ত। মুচি বলল, না না, আমি সামান্য তার সন্তান মাত্র। এখানে আপনাদেরকে বলে রাখি যে এই মুচি নিঃশ্বাসে প্রশ্বাসে বিষ্ণু নাম করতেন। তিনি যতবার চামড়া সেলাই করতে সূচকে চামড়ায় ঢোকাতেন ততবারই ওম শ্রী বিষ্ণু নম এই কথাটি উচ্চারণ করতেন। পরের দিন যথাসময়ে মুচি রাজভবনে উপস্থিত হয়েছে। যুধিষ্ঠির এবং সবাই মুচিকে খেতে দিয়েছে। গলায় বস্ত্র নিয়ে বলছে, হে ভক্ত, আপনি এবার সেবা গ্রহণ করুন, কারণ কাউকে খেতে দিলে সেবা করতে গেলে অবশ্যই গলায় বস্ত্র নিয়ে বিনম্র চিত্রে তাকে সেবা করতে দেওয়া প্রত্যেকের উচিত, কারণ অতিথি নারায়ণ। তাই আমরা যখন ভগবানের কাছে পূজা দিই বা ভোগ দিই, প্রসাদ দিই, আমরা বিনম্র চিত্রে তার কাছে আত্মসমর্পণ করেই তা দিই, আর তাই অতিথিকেও সেই একইভাবে সেবা দেওয়া উচিত। মুচিকে যত রকম খাবার দেওয়া হয়েছে সমস্ত খাবার মুচি একসঙ্গে মেখে নিল। এই দেখে দ্রৌপদী মনে মনে ভাবল, এই রে, এত সমস্ত খাবার একবারে যদি মেখে নেয়, এ কি করে বুঝবে কোন খাবারে কী স্বাদ? ঠিকভাবে খেতেও জানে না। মুচি সমস্ত খাবার একসঙ্গে মেখে মুখে দিল, কিন্তু স্বর্গে ঘণ্টা পড়ল না। তখন কৃষ্ণ বললেন, বৈষ্ণব সেবা এখনও হয়নি যুধিষ্ঠির, কারণ স্বর্গে ঘণ্টা পড়েনি।
নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ এমন কিছু ভেবেছ যার ফলে এটা হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বলল, কে কি ভেবেছ বলে দাও, ক্ষমা চাও। দ্রৌপদী তখন তার মনের ভাবনার কথা বললেন এবং দ্রৌপদী মুচির কাছে ক্ষমা চাইলেন এবং আবারও তাকে সমস্ত ভোজন একসাথে দেওয়া হলো। এবার মুচি যখন সমস্ত খাবার একসাথে মেখে মুখে দিল, সাথে সাথে স্বর্গে ঘণ্টা পড়ল, আর তার খাওয়ার এঁটোতেই যেই না সেই বেজি গড়াগড়ি দেয়, সঙ্গে সঙ্গে তার শরীরটা সোনার হয়ে যায় এবং তখন বেজি তার নিজস্ব রূপে ফিরে আসে, কারণ তিনি ছিলেন ধর্মরাজ যমরাজ। তিনি এসেছিলেন যুধিষ্ঠিরকে পরীক্ষা করতে এবং বলতে প্রকৃত বৈষ্ণব কে এবং কারা। এবার আপনাদের বলি চৈতন্য চরিতামৃত থেকে একটি ঘটনা, যেখানে মহাপ্রভু বলেছিলেন বৈষ্ণব কে বা কারা, কোন গুণ থাকলে তাকে বৈষ্ণব বলা যায়। মহাপ্রভুর এক পরম ভক্ত ছিলেন যার নাম ছিল হরিদাস। সে ছিল জাতিতে মুসলমান। একদিন মহাপ্রভু তার ভক্ত রুহিদাসের ঘরে সেবা নিতে গিয়েছিলেন। তাই তখনকার বৈষ্ণব সমাজ, ব্রাহ্মণ সমাজ বলেছিলেন মহাপ্রভুর জাত খোয়া গেছে। মহাপ্রভু তখন ব্রাহ্মণ বৈষ্ণবদের বলেছিলেন, জাতে ফিরতে গেলে কি করা প্রয়োজন? তখন ব্রাহ্মণ সমাজ ও বৈষ্ণব সমাজ বলেছিলেন ব্রাহ্মণ সেবা দিতে হবে এবং বৈষ্ণব সেবা দিতে হবে। মহাপ্রভু বললেন বেশ। সেই অনুযায়ী মহাপ্রভু একদিন ব্রাহ্মণ এবং বৈষ্ণব সবাইকে নিমন্ত্রণ করলেন। সেবার জন্য ব্রাহ্মণরা এবং বৈষ্ণবরা নিজেরা রান্না করে খায়। তখন মহাপ্রভু সেবার জন্য সমস্ত রকম উপকরণ দিয়েছিলেন, শুধুমাত্র আগুন দেননি। এটা যখন সমস্ত ব্রাহ্মণ এবং গোষ্ঠীরা দেখলেন মহাপ্রভু সব কিছু দিয়েছেন, শুধুমাত্র আগুন দেননি, তখন তারা রেগে গেলেন। মহাপ্রভুকে বললেন, আপনি আমাদের আগুন কেন দিলেন না? আমরা রান্না করব কি করে? মহাপ্রভু তখন বললেন, কেন? আপনারা তো ব্রাহ্মণ বৈষ্ণব, আপনাদের তো মুখে আগুন জ্বলার কথা। যিনি ব্রাহ্মণ বৈষ্ণব তার মুখে তো আগুন জ্বলে। তখন ব্রাহ্মণ এবং বৈষ্ণব সমাজ বললেন, এটা ইয়ার্কি হচ্ছে আমাদের সঙ্গে। মহাপ্রভু তখন বললেন, কেন? আমি তো আপনাদের সাথে কোনো রকম মজা করছি না। এবার একজন বললেন, তাহলে আগুন দিচ্ছেন না কেন? এবারে মহাপ্রভু বলে, আপনারা নিজেরা আগুন জ্বালিয়ে নিন। তারা বললেন, এটা কি করে সম্ভব? মহাপ্রভু বললেন, সম্ভব। প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব হলে তার মুখের কথায় আগুন জ্বলে। তার মানে আপনাদের মুখের কথায় আগুন জ্বলে না। এর অর্থ আপনারা প্রকৃত ব্রাহ্মণ নন, প্রকৃত বৈষ্ণব নন। এরপর একজন বৈষ্ণব বললেন, এমন কি কেউ আছে যিনি প্রকৃত ব্রাহ্মণ বা বৈষ্ণব, যেটা আপনার ভাষায় আপনি বলছেন? তখন মহাপ্রভু বললেন, আছে। তখন একজন ব্রাহ্মণ বললেন, তাহলে ডাকুন, তাকে দেখা যাক তার মুখে আগুন জ্বলে কিনা। তখন মহাপ্রভু হরিদাসকে ডেকে পাঠালেন। ব্রাহ্মণ এবং বৈষ্ণবরা দেখলেন এ তো সেই হরিদাস। হরিদাস যখন মহাপ্রভুকে প্রণাম করে উনুনে যেই না ফু দিলেন, তখনই দাও দাও করে আগুন জ্বলে উঠল। তখন মহাপ্রভু বললেন, ইনিই হলেন পরম ব্রাহ্মণ, পরম বৈষ্ণব। অর্থাৎ শুধু মালা টিপলে, তিলক কাটলে, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি করলেই বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে বিষ্ণুর উপাসক হতে হয়, সত্যের পথে চলতে হয়, তাহলে তাকে বৈষ্ণব বলা হয়। বৈষ্ণব কথার প্রকৃত অর্থ হলো যিনি বিষ্ণুর উপাসক, যার সঙ্গে ভগবান বিষ্ণুর প্রকৃত যোগাযোগ আছে, তিনিই হলেন প্রকৃত বৈষ্ণব। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।